27 মে সোমবার 2024। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ওই দিন ঢাকায় 151 মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই দিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয় চট্টগ্রামে, যা কিনা 235 মিলিমিটার। এরকম খবর আমরা সংবাদ মাধ্যমে প্রায় দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, 151 মিলিমিটার বা 235 মিলিমিটার বৃষ্টি মানে কি? এই পরিমাণ দিয়ে কিভাবে বোঝা যায় যে কতটুকু বৃষ্টি হলো? এই প্রসঙ্গেই আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। বৃষ্টিপাত মাপা হয় মূলত এর গভীরতা দিয়ে। কিভাবে করা হয়? ধরা যাক 1 মিটার প্রস্থ ও 1 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার পাত্র একটি মাটির খোলা জায়গায় রাখা হলো। বৃষ্টি হলে এই পাত্রটি পানি ধরে রাখবে এবং এই পাত্র থেকে কোনো পানি বাইরে বেরিয়ে যাবে না। তারপর বৃষ্টির সময় এ বাক্সে বৃষ্টির পানি জমা হলো। যখন বৃষ্টি থামলো তখন গিয়ে আমরা যদি সে পাত্রের পানির গভীরতা মাপি, তাহলে সেই গভীরতাই হবে বৃষ্টিপাতের পরিমাণ। এই গভীরতা মিলিমিটারে মাপা হয়। যদি পাত্রে পানির গভীরতা 10 মিলিমিটার হয়, তাহলে বলা হয় যে বৃষ্টিপাতের পরিমাণ 10 মিলিমিটার। আয়তনের দিক থেকেও এই পরিমাণটিকে দেখা যায়। বৃষ্টিপাতের পরিমাণ যদি 10 মিলিমিটার হয়, তাহলে পাত্রে জমা হওয়া পানির আয়তন হলো, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। 10 মিলিমিটার বৃষ্টিপাতের জন্য এখানে দৈর্ঘ্য হবে 1 মিটার, প্রস্থ হবে 1 মিটার এবং উচ্চতা হবে 0.01 মিটার। তাহলে হিসাব করলে দাঁড়াবে 0.01 ঘনমিটার বা 10 লিটার। বলা বাহুল্য 1 ঘনমিটার সমান 1000 লিটার, অর্থাৎ 0.01 ঘনমিটার মানে হচ্ছে 10 লিটার। আয়তনের দিক থেকে বলা হয় 10 মিলিমিটার বৃষ্টিপাত মানে হচ্ছে 1 বর্গমিটার জায়গায় 0.01 ঘনমিটার বা 10 লিটার পানি পড়েছে। 1 মিলিমিটার বৃষ্টিপাত হলে প্রতি বর্গমিটারে 1 লিটার পানি পড়েছে। একইভাবে 100 মিলিমিটার বৃষ্টিপাত হওয়া মানে হচ্ছে প্রতি বর্গমিটারে 100 লিটার পানি পড়েছে। বৃষ্টিপাতের পরিমাণকে অনেক সময় দিনের হিসেবে প্রকাশ করা হয়। যেমন রাজধানীতে 24 ঘন্টায় 151 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর অর্থ 24 ঘন্টায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা যদি উপরের পাত্রের মতো জমা করা হয়, তাহলে জমা হওয়া পানির মোট গভীরতা হবে 151 মিলিমিটার। এটি হলো 24 ঘন্টায় যতবার বৃষ্টি হয়েছে ততবারের বৃষ্টির পানির মোট গভীরতার পরিমাণ। অন্যভাবে বলা যায় 24 ঘন্টায় প্রতি বর্গমিটারে 151 লিটার করে পানি পড়েছে। আবহাওয়াবিদরা বৃষ্টিপাতের এই পরিমাপ করার জন্য একটি যন্ত্র ব্যবহার করে থাকেন। একে বলা হয় রেইন গেজ। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাকে উপকার করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আপনার বন্ধুদেরও শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।